বিগত কোরাম হটাও, রাজশাহী ক্রিকেট বাঁচাও এই স্লোগানে রাজশাহীতে ক্রিকেটার সংগঠকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহীদ AHM কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের সামনে বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ সুজনের বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির অনিয়মের কোরাম ভেঙে ফেলার দাবি জানিয়ে রাজশাহীর ক্রিকেটার, কোচ, সংগঠক ও বিভিন্ন ক্লাবের পরিচালকদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সুজন একই সাথে বাংলা ট্র্যাকের প্রধান কোচ এবং বিসিবির পরিচালক থাকায় জাতীয় দলে কারা খেলার সুযোগ পাবেন তা নিয়ন্ত্রণ করতেন। ভালো পারফরম্যান্স করলেও স্বজনপ্রীতি, রাজনৈতিক পরিচয় আর কোচের সাথে সুসম্পর্কের ভিত্তি হয়ে উঠেছিল খেলোয়াড়দের যোগ্যতার মাপকাঠি, যে কারণে জাতীয় দলে খেলা রাজশাহীর অনেক ক্রিকেটার পরে আর দলে নিয়মিত হতে পারেননি। তারা বলেন, 2010 সাল পর্যন্ত রাজশাহী বিভাগ 5 বার জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয়েছে আর বর্তমানে রাজশাহী লেভেল 2-তে খেলছে। এছাড়া বক্তারা রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামের পাশে বিদেশি খেলোয়াড়দের আবাসনে উন্নত মানের হোটেল নির্মাণেরও দাবি জানান। অনিয়মের প্রতিবাদে তারা আগামীকাল রোববার জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্তের কথাও জানান। মানববন্ধনে ক্রীড়া সংগঠক রইস উদ্দিন বাবু, ইশতিয়াক আহমেদ কিসলু, মুনসুর রহমান ও জামিলুর রহমান সহ ক্রিকেটারবৃন্দ বক্তব্য রাখেন। রাজশাহী ক্রীড়া অঙ্গনের, সারা বাংলাদেশে ক্রীড়া অঙ্গনের রাজশাহীর যে ঐতিহ্য ছিল সেটি আজ ভুলণ্ডিত হয়ে গেছে। আপনারা জানেন, ঢাকার ক্রীড়া অঙ্গনে রাজশাহীর অসংখ্য ক্রিকেট খেলোয়াড়, অন্যান্য খেলাবাদীর অসংখ্য ক্রিকেট খেলোয়াড় ঢাকার বুকে পদচারণা করেছে। জাতীয় দলে আমাদের প্রতিনিয়ত আমাদের প্রতিনিধিত্ব রয়েছে। রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা একটি ঐতিহ্যবাহী ক্রীড়া সংস্থা। বাংলাদেশের জাতীয় পর্যায়ের যে জাতীয় লীগের খেলা 6টি ডিভিশনকে নিয়ে অনুষ্ঠিত হয়। রাজশাহী একসময় রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা সচল ছিল এবং আমি নিজেও দায়িত্ব পালন করেছি বিভাগীয় ক্রীড়া সংস্থার। তখন আমরা আমাদের সিলেকশন কমিটি করে দিয়েছি, তারা আমাদের প্লেয়ার থেকে সিলেকশন দিয়েছে, তারা ম্যানেজার, কোচ নির্বাচিত করেছে, তারপরে আমাদের দলটা জাতীয় লিগে অংশগ্রহণ করেছে। আপনি ইতিমধ্যে জানেন, বাংলাদেশে 5 বার রাজশাহী ডিভিশন চ্যাম্পিয়ন হয়েছে, পরপর 3 বার হ্যাট্রিক গৌরব অর্জন করেছে। এটি অনেকের কাছে সহ্য হয়নি। আমরা যখনই দেখেছি রাজশাহী ক্রিকেট দাপটের সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে, তখনই দেখেছি এক ধরনের ষড়যন্ত্র আমাদের উপরে নেমে এসেছে। হঠাৎ করে আমরা দেখলাম রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বাইপাস করে ঢাকার কোন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার খেলোয়াড়দেরকে সিলেকশন করা হচ্ছে। কারণে আজ আমরা ডায়ার বিতে অবতীর্ণ হয়েছি। ডায়ার বি থেকে ডায়ার এতে উঠার মতো সামর্থ্য আমাদের নাই। কাজেই আমরা বলতে চাই, এখন আমরা মনে করি যে যোগ্য সিলেকশন, সঠিক সিলেকশন দেওয়া হয়, প্রকৃত খেলোয়াড়দেরকে দলে সন্নিবেশিত করা হয়, তবে আবারও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার মাধ্যমে রাজশাহী বিভাগীয় দল জাতীয় পর্যায়ে আরো ভালো অবস্থানে নিজেদের অবস্থানকে সুদৃঢ় করতে পারবে। তাই আমরা মনে করি আজকে যে সিলেকশন দেওয়া হয়েছে এটি অবিলম্বে বাতিল করা হোক এবং আমরা আমাদের কোচ, আমাদের যারা সংগঠক রয়েছে তাদের বিষয়ে আবেদন জানাচ্ছি, আপনারা একটি পূর্ণ ভালো সিলেকশন করেন রাজশাহী ডিভিশন দলের জন্য। যারা যোগ্য তাদের কিনে সিলেকশন করে বিসিবিতে প্রেরণ করে দেন এবং বিভাগীয় কমিশনের কাছে প্রেরণ করুন এবং বলে দেন এর বাইরে হলে পরে আমরা আমাদের টিমকে বাড়ি সত্যি করতে দেবো না। এছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নাই। আপনারা জানেন, রাজশাহীতে অসংখ্য ক্রিকেট কোচ রয়েছে লেভেল 2, যারা বাংলাদেশের লেভেল 2 হচ্ছে হাই কোচ। সেখানে আমাদের ক্রিকেট কোচদেরকে আমরা মনে করি যে রোটেশন ভিত্তিতে ধরতে পারে। একবার আমি কোচ হলাম, তারপর আরেকজনকে কোচ দেওয়া হলো, এইভাবে হতে পারে। আসলে রাজশাহীতে হয়ে গেছে, সব জায়গাতে রাজশাহী বিভিন্ন জায়গায় হয়ে গেছে একতান্ত্রিক সিলেকশন কমিটি হয়ে গেছে, যে রাজশাহীতে একটা একাডেমির প্লেয়ারই শুধু এখানে চান্স পাবে, অন্য কোনো একাডেমির প্লেয়ার, কোচ, ম্যানেজার কেউই থাকবে না, শুধু একটা একাডেমির প্লেয়ারই এখানে থাকবে। তো আমরা চাচ্ছি এই বৈষম্য থেকে বের হয়ে এসে যারা পারফরমেন্স করেছে, ভালো পারফর্ম করেছে ঢাকাতে, রাজশাহী ডিস্ট্রিক্টে, এগুলার পারফরমেন্সের উপরে ভিত্তি করে যেন এই ডিভিশনে তাদেরকে সিলেকশন করা হয়। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।